সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী একটি রান্নার পদ আখনির পোলাও। কথিত আছে চট্টগ্রামের মানুষ অন্তত সপ্তাহে একবার হলেও আখনির পোলাও খায়। অতিথির জন্য তো বটেই, নিজেদের জন্য বাড়িতে মাঝে মাঝে রান্না করতে পারেন অত্যন্ত সুস্বাদু ও সুগন্ধি এই পদ। আজকের অনুষ্ঠানে এই রেসিপির সঙ্গে থাকছে আরও একটি রেসিপি, বেগুনের দোলমা। মুখরোচক এই পদটি আপনার খাবারকে তৃপ্তিদায়ক করে তুলবে। আর চাচা, আপনার তো আমাদের বাংলাদেশি রান্না সম্পর্কে, ঐতিহ্যবাহী যত রান্না আছে সেগুলি সম্পর্কে ভালোই জ্ঞান আছে। তুমি কি কিছু বলছিলে তানজিকা? আমি না বইটা এমনভাবে ডুবেছিলাম, খেয়াল করতে পারিনি। হ্যাঁ, আমি বলছিলাম যে আমাদের ঐতিহ্যবাহী সকল রান্নার প্রতি তো আপনার যথেষ্ট জ্ঞান আছে, আপনি জানেন অনেক কিছু। আমাকে আপনি বলেন তো যে আমাদের দেশীয় রান্নার বৈশিষ্ট্য কি? আমি কিভাবে বুঝবো যে এটা আমাদের দেশীয় রান্না? আমাদের বিশেষত বাঙালি রান্নার প্রধান বৈশিষ্ট্য হলো তেলের ব্যবহার এবং মশলার মিশ্রণ। আদা, রসুন, পেঁয়াজ ছাড়াও পোস্ত, সর্ষে বাটা এবং পাঁচফোড়নের ব্যাপক ব্যবহার হয় আমাদের রান্নায়। আমরা খাবারের রং, স্বাদ ও ঘ্রাণকে প্রাধান্য দেই বেশি। এই বিষয়গুলো দেখে আমাদের রান্না আলাদাভাবে চেনা যায়। একদম ঠিক বলেছেন। আমরা বাঙালিরা আমাদের তৃপ্তি এবং রসনা দ্বারা টোটালি বায়াস। জিহ্বায় স্বাদ না পেলে আমাদের কিছুই ভালো লাগে না, আর এটাই আমাদের ঐতিহ্যের অংশ। ঠিক ঠিক। দর্শক, আমি তানজিকা আমিন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনে রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার এই অনুষ্ঠানে। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না। আমি আছি আপনাদের সাথে এবং বরাবরের মতো আজকেও আমার সাথে আছেন আমাদের সবার প্রিয় রসিক মানুষ, ভোজন প্রেমী মানুষ, আমাদের আহার চাচা। হ্যালো বন্ধুরা, ভালো আছো নিশ্চয়ই? আমিও ভালো আছি। তোমরা আমাদের সঙ্গে থাকলে আরো ভালো থাকবো। অনেক ধন্যবাদ আহার চাচা। দর্শক, এবার আমি রাখবো আমাদের আজকের রন্ধন শিল্পীকে। আর যিনি আজকে আমাদের রন্ধন শিল্পী, তিনি সেরা রাঁধুনি 1418-এর ফার্স্ট রানার আপ হুমায়রা নীলা। কেমন আছে নীলাপা? আমি ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, প্লিজ বসেন। সেরা রাঁধুনি 1418, ফার্স্ট রানার আপ। ভালো লাগে না এই যে একটা আসলে রাঁধুনি এমন একটা প্ল্যাটফর্ম দিয়েছে যে এটা দিয়ে আমার যাত্রা শুরু, এবং রাঁধুনিতে আসার পর আর পেছনে তাকাতে হয়নি। যে রান্না নিয়ে আমার যতগুলো অ্যাচিভমেন্ট সব রাঁধুনির থ্রুতেই অ্যাকচুয়ালি। স্বপ্ন কি ছিল যে এরকম একটা প্ল্যাটফর্মে এসে নিজের প্রতিভা দেখাবেন? মিডিয়াতে কাজ করব কিংবা মিডিয়াতে রান্না শেয়ার করব থ্রু ম্যাগাজিন কিংবা টিভি চ্যানেল, এরকম কোনো প্ল্যান ছিল না। বাট বলে না যে আই ওয়াজ ডেস্টিনড টু, হয়তো অলমাইটি আমার এটা লিখে রেখেছিল। তো আগে বাসাতে একটা এনভায়রনমেন্ট ছিল, পরে বিয়ের পরে আগ্রহের কারণে, বিয়ের পরে শ্বশুরবাড়ির মানুষ খুব ইন্সপায়ার করতো, হাজব্যান্ড সবাই, তো সেই থ্রুতেই আসলে ইন্টারেস্ট থেকে রেসিপি পাঠানো। আর তারপরে তো আর পিছনে তাকাতে হয়নি। আপনার কি কোনো ইনস্টিটিউশন দেওয়ার ইচ্ছা আছে যে আপনি শেখাবেন রান্না? কারণ আপনিও তো কোথাও না কোথাও থেকে রান্না শিখেছেন, তো এরকম কোনো ইচ্ছা আছে? এরকম একটা ইচ্ছা অবশ্যই আছে যে আমি বাংলাদেশের যে ট্র্যাডিশনাল রেসিপিগুলো নিয়ে কাজ করব, এবং সেই সাথে আমার কিছু টুইস্ট রেসিপি যেগুলো আমি ফিউশন করি সেগুলো মানুষের সাথে শেয়ার করার একটা ইচ্ছা আছে। আজকে তো দুটো রেসিপি আপনি দেখাবেন, একটা হচ্ছে আখনির পোলাও এবং আরেকটি হচ্ছে বেগুনের দোলমা, এবং ওই দুটি আমরা নিয়েছি আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না রাঁধুনির এই বইটা থেকে। তো এই যে এই দুটো রান্না সম্পর্কে বলেন। আমরা সবাই জানি আখনির পোলাওটা হচ্ছে চিটাগংয়ের একটা প্রসিদ্ধ খাবার, এবং এটা নিয়ে অনেক আয়োজন চলে। আর আখনি পোলাও রেসিপিটা যেটা হচ্ছে, যে এটা শুনলেই আমাদের প্রথমে মনে হয় যে বিশাল আয়োজন, যে খুব ঝামেলা, খুব ইনগ্রেডিয়েন্টস, এইটা রেডি করতে হবে, ওইটা রেডি করতে হবে। ব্যাপারটা কিন্তু আসলে একদমই তাই না। আমি যখন রান্না করব, আপনি প্রসেসগুলো দেখলে আপনিই বলবেন যে ও এত ইজিলি এটা তৈরি করে ফেলা যায়। আহার চাচা, আখনির পোলাও কোথায় খেয়েছেন আপনি ফার্স্ট?
হ্যাঁ, এটা খেয়েছিলাম চট্টগ্রামে। চট্টগ্রামের। হ্যাঁ, আমি একটা কথা বলি নীলাপা, যে যে রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না যে বইটা আছে, এই বইটার কিন্তু মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের দেশের মানুষের কাছে দেশের ঐতিহ্যবাহী খাবারগুলি তুলে ধরা। এটা কিন্তু দারুণ একটা উদ্যোগ। রাঁধুনির এই উদ্যোগটা আমি অবশ্যই সাধুবাদ জানাই, বিকজ একে তো বই, তারপর সেটাকে আবার রান্নার শো করে সেটাকে আপনার স্পেশালি ইয়াং জেনারেশন তাদের কাছে পৌঁছে দিচ্ছে। প্রেজেন্ট করা, এটা আসলে খুবই কমেন্ডেবল। বিকজ প্রত্যেকটা জেলায় আপনি যদি ঘোরেন, কোথাও না কোথাও কিছু না কিছু ঐতিহ্যবাহী খাবার আছে। ঐতিহ্যবাহী খাবার আছে এবং প্রত্যেকটাই কিন্তু ইটসেলফ মুখরোচক। আপনি কোনোটার সাথে কোনোটা যে কম্পেয়ার করে বলতে পারবেন না যে এইটা মজা না ওইটা বেশি মজা ছিল। মানে এটা হচ্ছে একটা অরিজিনালিটি, একটা অথেন্টিসিটি আছে প্রত্যেকটা জেলার খাবারের। আচ্ছা শোনো, তোমাদের গল্প শেষ হলো তো? চাচা অস্থির হয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আমরা আচ্ছা। এখনই কিচেনে ঢুকবো, রান্না শুরু করব। দর্শককে জানিয়ে দিই আবার দুটো রেসিপির কথা। জি। হ্যাঁ, দর্শক, আজকে আমাদের নীলাপা দেখাবে আমাদেরকে দুটো রান্না। একটি হচ্ছে আখনির পোলাও এবং আরেকটি হচ্ছে বেগুনের বেগুনের দোলমা। দোলমা। চলেন দেখে আসি। তো নীলাপা, আমরা রান্নাঘরে চলে এসেছি, সময় নষ্ট না করে আমরা শুরু করবো আমাদের রান্না। অবশ্যই আখনি পোলাওয়ের জন্য ইনগ্রেডিয়েন্ট হ্যাঁ। সব রেডি আছে, সো আমরা শুরু করি। তো আখনি পোলাও নর্মাল পোলাওয়ের চেয়ে একটু প্রসেসটা ডিফারেন্ট হয়। আখনি দ্যাট মিন্স যে পানিটা তো অ্যাকচুয়ালি রান্না করা হয়, সেটাকেই আখনি বলা হয়। ওই পানিটা নর্মালি বিরিয়ানিটা আমরা কষিয়ে রান্না করি, কিন্তু আখনি যে এই প্রসেস, যেই ভিন্নতা যেটা, সেটা হচ্ছে এরকম একটা জাস্ট চিজ ক্লথ লাগবে আমাদের, সেইটার উপর আমি সব মশলা একে একে দিয়ে আমি এটাকে জাস্ট একটা পটলি বানাবো। সো নর্মালি আমাদের পোলাও ভাত রান্না করতে তো আপনার পানি লাগে, বাট এটাতে হচ্ছে যে মশলার মাংসের যে নির্যাসের যে ব্রথ, সেইটা আমরা সেইটা দিয়ে use আমাদের করি। পোলাওটা হয়। তো সেটাই। এইটাই জাস্ট আখনি। এটাই জাস্ট আখনি। এখানে আমার 2 কেজির মতো মাংস আছে। আচ্ছা। এটা চাইলে আপনার মাটন, বিফ, যে কোনো কিছু দিয়ে করা যাবে। চট্টগ্রামের মানুষই তো আসলে স্পেশালি তারা আখনির পোলাওয়ের জন্য বিখ্যাত আর কি। হ্যাঁ, উপর থেকে আমি একটু সামান্য লবণ দিব, স্বাদ মতো লবণ। একদম খুব শক্ত করে আমি এটাকে বেঁধে দিব। আমার আখনির প্রসেস কিন্তু Done. ডান। এখন শুধু আমি পানিতে দিব, তারপর normal পোলাও এটাকে যেরকম তুলে হয়, তুলে ফেলে, হ্যাঁ, ওই তো ফ্রাই সেইটাই করে fry এটা করে পোলাওয়ে দিব। তো আমি এখানে একটা হেভি বটম প্যান ইউজ করব। আমি কিন্তু আপনার হেল্পিং হ্যান্ড হিসেবে আছি নীলাপা, অবশ্যই আমি যখন লাগলে তো যা আপনাকে লাগবে অবশ্যই হ্যাঁ, বলবো। হ্যাঁ। সো এখানে আমি 12 কাপ পানি নিয়েছি, কিন্তু চাল কতটুকু আছে? চাল আছে 1.5 কেজি। 1.5 কেজিতে 12 কাপ পানি হ্যাঁ, দিচ্ছি। 1.5 কেজি চাল হচ্ছে 6 পট চাল। সো অ্যাজ উই নো যে ডাবল পানি ইউজ করা লাগে। তো 12 কাপ পানি। পানিটাকে আমাকে আবার সেদ্ধ করে এটাকে আটকা করতে হবে। তো আমার হচ্ছে এটা এখন দিয়ে দিলাম। এটা এখন আমি ঢেকে মনের সুখে আপনার সাথে গল্প করতে করতে পারবেন। হ্যাঁ, ঢেকে দেন। শুধু আমিও না, আরেকজন গল্প রসিক মানুষ আছেন আমাদের। হ্যাঁ, আমি তো আহার চাচাকে দেখে খুবই উৎসাহিত যে ওনার সাথেও গল্প করব। আর বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি এটার অরিজিন যদি আমি বলি, এটা পার্সিয়ান রেসিপি। তো এখানে কিন্তু খুব বেশি একটা মশলার ব্যবহার ছিল না। নর্মালি আমরা বিরিয়ানি পোলাও যখন রান্না করি তখন কিন্তু মাংসের সাথে আমরা বাঙালিরা একটু আদা রসুনের ফ্লেভার দিয়ে থাকি, বাট অ্যাকচুয়াল রেসিপিতে কিন্তু এগুলো না দিয়েও করা হয়। যে আপনার যে হট স্পাইস, যে গরম মশলা যেগুলো আছে, লাইক এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলোর ফ্লেভারটাকেই ওই পোলাওটাকে এনহ্যান্স করে ফেলছে। ও, আর আচ্ছা, মোটামুটি এই আচ্ছা। মশলাগুলো আসলে আমাদের বাসাতেই থাকে। কি অবস্থা এটা? বলক আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ, পানি কিন্তু কমে এসেছে, পানি যেটা কমে বলেছিলাম এসেছে এবং আপনাকে। বলক একদম ঠিকঠাক হ্যাঁ। ভাবে হুম, হ্যাঁ, হয়ে গেছে। বিসমিল্লাহ। আপনি হাত সাবধান। দিয়ে দেন, দিয়ে দেন। এই হয়ে গেছে। এখন একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করি, তারপরে আমরা এটা খুলি। আমি কিন্তু আমার এই আখনি, আমার কিন্তু সেই প্রেশাস আখনি রেখে রেডি আছে। রেডি আছে। হ্যাঁ। এখন এটা একটু ঠান্ডা হলে আমরা তারপরে খুলে ফেলবো। তাহলে ওই পাত্রেই আমরা আবার নতুন খুলে কিছু ফেলতে করছি, পারবো। তাই তো? কিন্তু আহার চাচা এই পাত্রতেই কিন্তু আমাদের পোলাওটা হবে। পোলাওটা হবে। খুলে যাচ্ছে জাদুর পুটলি। জাদুর পুটলি খুলছি আমি। এই যে দেখতে পেয়েছেন, অনেকখানি সিদ্ধ হয়ে যায় না এর মধ্যে, সেদ্ধটা হয়ে যায়, পুরোটা সিদ্ধ হয়ে যায় আর কি। পুরোটাই সিদ্ধ সিদ্ধ হয়ে হয়ে যায়। গেছে। ব্যাস, আমার এখন পুরো প্রসেস, এখন রান্নার রান্নার প্রসেস process। চলেন শুরু করি। মাংসটাকে আমি হালকা একটু ভেজে নেব। সানফ্লাওয়ার তেল, ঘি চাইলে কেউ দিতে পারে, চাইলে দিতে পারে চাইলে আর কি। দিতে পারে। খুব বেশি কিন্তু আমি এখানে অয়েল ইউজ করব না, অল্প। জাস্ট আমার চিকেনটাকে ভাজার জন্য। হ্যাঁ,
আর এই পোলাওটাতে হচ্ছে বেরেস্তা ইউজ করতে হবে, তো বেরেস্তা আমরা আগে থেকেই করে করে রেখেছি। চিকেনটাকে একটু লাল লাল করে ভাজতে হবে। এপিট ওপিট লাল লাল করে লাল লাল করে রোস্টের মতো, ভাজতে, রোস্ট roast-এর যেভাবে মতো, আমরা হ্যাঁ। করি ওইটাই। চাচার রোস্ট কেমন লাগে খেতে? দারুণ। দারুণ। আহ, এই মশলাগুলো আমি চিকেনের সাথে দিয়ে দিচ্ছি, তাহলে এই ফ্লেভারগুলো এনহ্যান্স হবে। আচ্ছা আহার চাচা, আপনি কি মুরগির ঘ্রাণটা পাচ্ছেন? হ্যাঁ খুব সুন্দর ঘ্রাণ, তাই না? হ্যাঁ, আমাকে আর অল্প টানছে কিছুক্ষণের ঘ্রাণটা। অপেক্ষা, আমার কিন্তু এই মুরগি ভাজা শেষ। এখন আমার পোলাওটা আমি রান্না করব। তো এইখানে আমার যে আখনিটা এখনো কিন্তু গরম গরম আছে। আছে। হুম। তো আমি চালটা আপু আমাকে দিয়ে দেন। হ্যাঁ। তো চালটা কি আমরা পোলাওয়ের চাল ব্যবহার করছি? আমরা পোলাওয়ের চাল ব্যবহার করছি, কেউ চাইলে বাসমতি চালও চালও ব্যবহার ব্যবহার করতে পারবে। আমরা এখানে রাঁধুনি যে চিনি গুঁড়া চাল সেটাই দিচ্ছি। সেটা দিচ্ছি, এবং এটা রান্না করার আধা ঘন্টা আগে ভিজিয়ে ভিজিয়ে রাখতে রাখতে হবে, ভিজে পানি ঝরিয়ে তারপর পানি ঝরিয়ে রাখতে হবে, তাতে করে যেটা হবে চালটা খুব ঝরঝরে হবে। চালটার মধ্যে আমি লবণ দিব, কারণ আমি তখন মাংসে অল্প লবণ দিয়েছি। হুম। অনেকে আমাকে বলে যে পোলাও রান্না করতে গেলে যে লবণের পরিমাণটা ঠিক থাকে না, কখনো হয়তো একটু লবণ কম হয়ে যায়, কখনো বেশি হয়ে যায়। এটার একটা টিপস হচ্ছে, যখন আপনি পোলাওয়ের পানিটা টেস্ট করবেন তখন যেন আপনার কাছে একটু বেশি লবণ মনে হয়, তাহলে সেটা চালে গিয়ে অ্যাবজর্ব ওটা করে ফেলবে। সিদ্ধ হয়ে অ্যাবজর্ব হয়ে ওটা একদম পারফেক্ট একটা লবণের তার মানে taste হয়ে যাবে। পোলাওয়ের লবণ ঠিক রাখার জন্য আগে আমাকে পানিটা চেখে দেখতে হবে। চেখে দেখতে হবে। আচ্ছা। বাহ বাহ। আচ্ছা, সুন্দর। তো আমি কিন্তু মুরগিগুলো এখানে দিয়ে দিচ্ছি। হুম। মুরগির সাথে যে অয়েলটা ছিল সেটাও আমি দিয়ে দিব, হুম। কারণ আমি কিন্তু এই চালে আর কোনো এক্সট্রা অয়েল দিচ্ছি Oil না। দেওয়া এটা হচ্ছে কিন্তু খুব বেশি অয়েল লাগে না, শুধু মুরগি ফ্রাই করার সময় হ্যাঁ, যেটুকু অয়েল সেটুকুই। সেটুকুই। আর গরু খাসি দিয়ে করলে আরো কম তেল লাগে, বিকজ ওখান থেকে তেল ছাড়ে। এগুলো ছেড়ে দেয়। সো এখন হচ্ছে আমি একটু উপরে কিশমিশ দিব, পরে আবার আরেকটু দিব। এখানে কালো এবং সাদা কিশমিশ দুটো দুটোই একসাথে আছে, একটু দিয়ে দিচ্ছি। রিচ খাবার তো, এরপর বাদাম অ্যাড হবে হ্যাঁ, আর জাফরানটা আমি একটু পরে অ্যাড পরে করব। কালারের জন্য, আর এখন ইভেন ফর দ্য স্মেল। রাইট, এখন আমি মিডিয়াম টু লো হিটে এটাকে 7 থেকে 8 মিনিট ঢেকে রাখছি। 7 পানি- থেকে 8 মিনিট। হ্যাঁ, পানিটা শুকিয়ে আসলে এটা আমি দমে দিয়ে, বাকি আমার যে বেরেস্তা সেটা দিলেই 10-15 মিনিট দমে রাখলে মাখনি পোলাও রেডি। আপা আমরা একবার দেখি কি অবস্থা। এই যে, এই যে হয়েই তো গেছে। হ্যাঁ, এখন আমি চুলাটা একদম কমিয়ে দিয়েছি। এখন হচ্ছে ফাইনাল স্টেজ। জাস্ট আমি এখন এই যে এখানে দুধে ভেজানো জাফরান আছে, কালারটা খুব সুন্দর না, এইটা আমি দিয়ে দিই। আর এখানে হচ্ছে এই যে বেরেস্তা যেটা যেটা আছে আমরা আগে থেকে ভেজে আগে থেকে রেখেছিলাম। ভেজে রেখেছি, তো এটা আমি প্রথমে যে ইয়েটা দিয়েছি একটু মিশিয়ে দিব। ঘ্রাণ কি বের হয়েছে? একদম পাচ্ছি আমি এখান থেকে হ্যাঁ। সুন্দর একটা ঘ্রাণ, খুব সুন্দর হ্যাঁ। একটা হালকা হলদেটে একটা কালার কালার চলে এসেছে, ক্রিমি ক্রিমি কালার, ক্রিমি ইয়েলো কালার ক্রিমি। এসেছে। হ্যাঁ, তো এটা এখন আমি দিয়ে দিচ্ছি। এটা পরে আমরা সার্ভিং এর সময় আমি দিতে পারবো। আর একটু আর কিশমিশ একটু দিয়ে দিলাম, কিশমিশ অ্যাড করছি, এটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো খেতেও লাগবে। মজা। আর এটা হচ্ছে আমন্ড, আমন্ডটা জাস্ট ভিজিয়ে রেখে খোসাটা মাঝখান ছাড়িয়ে। থেকে- খোসা ছাড়িয়ে মাঝখান থেকে জাস্ট দুইটা ভাগ করে দিয়ে দিচ্ছি। বাস, এই এতটুকু রাইসে আমার এই পরিমাণ হয়ে যাবে। সো খুব সহজেই কিন্তু আমার আখনি পোলাও রেডি হওয়ার পথে। আর 20 মিনিট দমে রাখতে হবে, তারপরে আমরা সার্ভিং এ চলে যাব। দেখি আপা কি অবস্থা। এই যে, Yes. হয়ে গেছে। আহার চাচা একদম রেডি কিন্তু আখনি বাহ। পোলাও। তাহলে আমি আমরা কিন্তু শুরু গ্যাসটা অফ করি? করে দিচ্ছি। হ্যাঁ, আমরা এখন প্লেটিং এ যাব, তার আগে আমি একটু দেখি যে রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার বইয়ের সাথে এই আখনির কতটুকু মিল আছে। অবশ্যই। একদম চালটা কিন্তু আপু দেখেছেন একদম ঝরঝরে ঝরঝরে হয়েছে। ঝরঝরে হ্যাঁ। হয়েছে। এটাও যে গরম পানি আর চালের যে ব্যালেন্সটা, ওই balance-টা proper ঠিক রাখতে পারেন তাহলেই তাহলে আর থাকে। পোলাও কোনো ব্যাপার না। আসলে রান্নার ক্ষেত্রে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে একটা হাতের ব্যাপার ব্যাপার থাকে। থাকে। আর এই পরিবেশনের সময় এখন উপরে এখন আর কিছু? পরিবেশনের সময় আমি একটু কিশমিশ দিয়েছি, আর একটু বেরেস্তা দিয়েছি, আর একটু বাদাম দিয়েছি, দেখতে খুবই ভালো লাগবে, এবং এটা যখন আমরা খাবো দাঁতের নিচে পড়বে তখন মজা তখন লাগবে। মজা হ্যাঁ। লাগবে। সো
তানজিকা আপু, আহার চাচা সবার জন্যই তৈরি হয়ে গেল আসলে আমাদের খুব আজকের সহজেই ঝটপট আখনির পোলাও। থ্যাংক ইউ আপু। একটা এবার দেখে নেই আমার বইয়ের সাথে। এই যে বাহ, দর্শক, তৈরি হয়ে গেছে আমাদের ঐতিহ্যবাহী রান্না আখনির পোলাও। আমরা দেখে নেব কিভাবে তৈরি করলাম, প্রস্তুত প্রণালী। আখনির পোলাও রাঁধতে যে সমস্ত উপকরণ লাগবে: মুরগি বা খাসির মাংস 2 কেজি, পোলাওয়ের চাল 1.5 কেজি, ঘি বা রান্নার তেল 250 মিলিলিটার, তেজপাতা 4টি, আস্ত গোলমরিচ 8টি, লবঙ্গ 8টি, দারচিনি 10 গ্রাম, কিশমিশ 100 গ্রাম, দুধে ভেজানো জাফরান 2 থেকে 3 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা 1 কাপ, কাজু বাদাম 100 গ্রাম, লবণ স্বাদ মতো। আখনির পোলাও রান্না শুরুতে 1 টুকরো পাতলা কাপড়ে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে একে একে দারচিনি, লবঙ্গ, গোলমরিচ ও তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিন। এছাড়াও স্বাদ মতো লবণ দিয়ে কাপড় ভালোভাবে বেঁধে নিন। এখন চুলায় একটি হাঁড়িতে 12 কাপ পানি দিয়ে তাতে মাংস দিয়ে ঢেকে অল্প আঁচে জাল দিন মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত। মাংস সেদ্ধ হয়ে নরম হলে হাঁড়ি থেকে তুলে নিন। এখন চুলায় আরেকটি প্যান গরম করে তাতে 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে মুরগির মাংসগুলো 2 পাশ বাদামি করে ভেজে নিন। অন্যদিকে মাংস সেদ্ধ হাঁড়িতে বেঁচে যাওয়া পানিতে আগেই 30 মিনিট ভিজিয়ে রাখা চাল দিয়ে সাথে স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে নিন। এখন চালের হাঁড়িতে ভেজে নেওয়া মাংস ও সামান্য কিশমিশ দিয়ে ঢেকে মাঝারি আঁচে 7 থেকে 8 মিনিট রাখুন। চালের পানি শুকিয়ে আসলে 2 থেকে 3 টেবিল চামচ দুধে ভেজানো জাফরান ও আধা মুঠো পেঁয়াজ বেরেস্তা পোলাওয়ের ওপর দিয়ে মিশিয়ে নিন। এছাড়াও সামান্য কিশমিশ ও ভিজিয়ে রাখা কাজু বাদাম দিয়ে দমে রাখুন 15 থেকে 20 মিনিট। দম শেষে নামিয়ে পরিবেশন পাত্রে নিয়ে উপরে সামান্য করে কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা ও কাজু বাদাম দিয়ে গরম গরম পরিবেশন করুন। মজাদার আখনির পোলাও। প্রথম রেসিপি ছিল আমাদের আখনির পোলাও। এবার দ্বিতীয় রেসিপির পালা। দ্বিতীয় রেসিপি হচ্ছে বেগুনের দোলমা। আমরা শুরু করে নিলাম বেগুনের দোলমা। হ্যাঁ, বেসিক্যালি দোলমা বলতে আমরা বুঝি যে কোনো ভেজিটেবলের মধ্যে স্টাফিং করে দোলমাটা করা হয়। তো আমি এই জন্য আজকে বেগুনটাকে এইভাবে কেটে নিয়েছি। দেখি আমি একবার। হ্যাঁ, জাস্ট বেগুনটা মাঝখান দিয়ে ফালি করে ভেতরটা Scoop out বের করে করে, নিয়েছেন। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখি দেখি বেগুনটা। এই যে আহার চাচা, এ কি, মাঝের ভেতরের অংশ কোথায়? এই যে ভিতরের অংশটা। বাহ, সো এখানে আমি এরকম একটা সাইজের বেগুন ইউজ করেছি অ্যাকচুয়ালি। সো এইটাকে জাস্ট আমি মাঝ বরাবর এখন কেটে নিই। জাস্ট 2 ফালি করে। হ্যাঁ, 2 ফালি করে কেটে নিচ্ছি, যাতে এখানে যে এই বোটাটা আছে এটাও যেন এটাকে আমি থাকে আর কি। রেখে দিতে চাই। জাস্ট এটার মাঝ বরাবর উঠে যাবে। বাড়িতে যদি স্কুপার থাকে তাহলে সেটা দিয়ে আপনি খুব ইজিলি করতে পারবেন। আর যাদের এটা নেই তারা চাইলে চামচ এরকম দিয়ে করতে স্পুন পারেন। দিয়ে খুব ইজিলি করতে পারবেন। আর আপনি যেটা বললেন যে বেগুন নরম থাকে, সো এটা খুবই ইজিলি এটা করে উঠে ফেলা যাবে। যায়। আচ্ছা, এটা কতটুকু তুলে ফেলতে হবে? বেগুনের যে খোসাটা এটা যেহেতু অনেক বেশি পাতলা হয়, তো আমরা এই ফ্লেশটাকে একটু রাখবো, বিকজ আদারওয়াইজ এটাকে ভাজলে এটা খুবই শ্রিঙ্ক করবে, হয়ে যাবে। তখন এটা ভেঙে যাবে। ভেঙে যাবে। একটু মোটা রাখতে হবে, ঠিক এই পরিমাণ মোটা রাখতে হবে যেভাবে আমি কেটে নিয়েছি। তা আমি একটা করে দেখাচ্ছি। তো এইভাবে আমরা এটাকে স্কুপ আউট করে নিয়েছি। এই যে আহার চাচা, ঠিক এই পরিমাণ করে আমি স্কুপ আউট করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, এখন আমি যে বেগুনগুলো করে রেখেছিলাম সেগুলো এখন আমি একটু হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিব। আমাকে একটা বড় একটা বলতে, ঠিক যেমনি ভাবে আমরা বাসায় বেগুন ভাজা করি সেইভাবে এইভাবেই মশলা মানে লবণ হলুদ, হ্যাঁ, লবণ হলুদ দিয়ে আমি এটাকে একটু মাখিয়ে ভেজে নেব। জাস্ট পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদ, আর একটু মরিচ গুঁড়া দিয়ে আমরা এটাকে মাখিয়ে ভেজে নেব। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আমি এখানে অত বেশি ইউজ করছি না, বিকজ এটা যেহেতু আবার রান্না হবে, সো অল্প করে জাস্ট ভাজতে যতটুকু ইয়েটা লাগে আর কি আমাদের। সো এটাকে এখন আমি হাত দিয়ে মেখে রাখবো কিছুক্ষণ, তারপরে এপিটোপিট ভালো করে হাত দিয়ে মেখে নিতে হ্যাঁ হবে। মানে ভেতরে এবং বাহিরে হ্যাঁ, পুরোটাই মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিতে হবে ভালো করে। এখন এইটা জাস্ট 5 মিনিট আমি একটু মাখিয়ে রাখছি। এই ফাঁকে আমার যে এই যে স্কুপ করা যে বেগুনের বেগুনটা। ফ্লেশটা ছিল, হ্যাঁ। এটাতেও আমি সেম মশলাই অ্যাড করছি। আচ্ছা, জাস্ট একটু লবণ, একটু মরিচের গুঁড়া, আর একটু হলুদের গুঁড়া। একটু হলুদের গুঁড়া,
তার মানে ওখানে যা যা দিয়েছিলাম এখানেও তাই সেম দিচ্ছি। সেম। হ্যাঁ, সো এইটাকে আমি জাস্ট একটু ভালো করে মেখে নিব, কারণ এখানে আমি পুর হিসেবে যেহেতু দোলমা বলেছি, পুর হিসেবে আমি বেগুনের ফ্লেশটাই ব্যবহার করছি। কেউ চাইলে কিন্তু এখানে প্রন ব্যবহার করতে পারে। আমরা চিংড়ি করি, পটলের মধ্যেও চিংড়ি বা মানে অনেকেই করে আর কি, আমরা ওইটা হ্যাঁ করি। আমি এটা একটু রাখছি এখানে। সঞ্জিক আপু, আমার দোলমার ফার্স্ট পার্ট কিন্তু ডান। Done. এখন এই বেগুনগুলো আমি ফ্রাই করব, জাস্ট লাইক আমরা যে বেগুন ভাজা খাই বাসায় সেই রকম করে। করে একটু ফ্রাই করে নিব। আমরা কি সরিষার তেল দিয়ে করছি এটা? হ্যাঁ, আমি যেহেতু এটাকে একটু আচারি টেস্ট দিতে চাচ্ছি, সো রাঁধুনি সরিষার তেল। আচ্ছা, আচারের টেস্ট, তাহলে কি এখানে কি টক জাতীয় কিছুও থাকবে? টক জাতীয় কিছু থাকবে। আহার চাচা বলেন তো এখানে আমি টক হিসেবে কি ব্যবহার করতে পারি? তেঁতুল? Yes! আহার চাচার তো মনে হচ্ছে যে খুবই যথেষ্ট জানে সেই সব ব্যাপারে। যথেষ্ট জ্ঞান আছে রান্নার হ্যাঁ। বিষয়ে। আমি এটা একটু ঢেকে দিলাম, বিকজ যেহেতু ফ্লেশটা একটু মোটা আছে, তো একটু ভাজা হোক। ঠিক আছে। কি অবস্থা? আচ্ছা, এটা কিন্তু আমাদের এক পাশ হয়ে গেছে। হ্যাঁ, তো এটাকে আমি আর বেশিক্ষণ ভাজবো না, এটা কিন্তু ভাজা হয়ে গেছে। আচ্ছা। কারো যদি এগুলো খুলে আসে, এগুলোতে ভয়ের কিছু নাই, এগুলো আমরা পরে আবার ব্যবহার করব। যা হওয়ার সিদ্ধ হয়ে গেছে মোটামুটি সবকিছু হ্যাঁ, আমি যতটুকু চাচ্ছিলাম ততটুকুই ততটুকু হয়েছে। কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো আমি অ্যাজ ইউজুয়াল রাঁধুনি সরিষার তেল ইউজ করছি। ও আচ্ছা, প্রথমে আমি একটু পাঁচফোড়ন দিচ্ছি। পাঁচফোড়নটা পরিমাণ মতো। পাঁচফোড়নে খুব সুন্দর একটা ফ্লেভার, এত সুন্দর ফ্লেভার, মানে ভীষণ সুন্দর একটা ফ্লেভার, স্বাদ চেঞ্জ করে দেয়। সেটাই। এখানে হচ্ছে আমার 1 কাপের উপর একটু পেঁয়াজ বাটা আছে, দিয়ে দিচ্ছি আমি। এটা হচ্ছে gravy ঝোলটাকে একটু ঠিক করার জন্য, ঠিক গ্রেভিটাকে করার একটু জন্য। ঠিক হ্যাঁ, করার আমি জন্য। কিন্তু তেলটা গরম হওয়ার আগে এগুলো দিচ্ছি, আদারওয়াইজ এটা কিন্তু ফুটে উঠবে। আচ্ছা, এখানে হচ্ছে আদা বাটা আমি দিব 2 টেবিল চামচ আদা বাটা দিব। একটু আদা বাটা দিলাম। এই যে রসুন বাটা, ধন্যবাদ। তার মানে সব মশলা বাটা। সব সব বাটা না, সব বাটা না, কিছু গুঁড়ো মশলাও আছে। আমরা রসুন বাটা কয় চামচ দিয়েছি? 1 চা চামচ। আর আদা বাটা 2 চা চামচ। 2 চা চামচ। আচ্ছা, আর এখন হচ্ছে এটা জিরা গুঁড়া 1 চা চামচ, আর এটা হচ্ছে ধনে গুঁড়া ধনে গুঁড়া 1 চা চামচ। শুকনা মরিচ অনেক বেশি করে, হ্যাঁ, কারণ হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, একজন আছেন তিনি হচ্ছে প্রচন্ড প্রচণ্ড ঝাল খেতে ঝাল পছন্দ খেতে করেন। পছন্দ করে, আর যেহেতু ট্যাঙ্গি জিনিসগুলোতে একটু ঝাল ঝাল হলেও ভালো মজা লাগে। লাগে। তো আমি 1 চা চামচ আপাতত দিচ্ছি, আর হলুদটা দিচ্ছি 1/2 চা চামচের একটু বেশি, বিকজ হলুদটা বেশি দিলে আবার একটু গন্ধ আসবে। হলুদটা এখানে দিচ্ছি রংটা সুন্দর আসার জন্য। আচ্ছা, আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু এখানে একটু বেশি লাগবে, কারণ তেঁতুল আছে তেঁতুল যেহেতু। আছে। আর এখানে চিনিটা আমি দিব একটু পরে, স্বাদটাকে ব্যালেন্স ব্যালেন্স করার জন্য। এখন আমার হচ্ছে মশলাটা আমি কষাতে থাকবো। অলরেডি আমার মশলাটা ফুটছে। আচ্ছা, এখানে আমার 1.5 কাপের মতো টক দই আছে, এটাকে আমি একটু হুইস্ক করে নিব, মানে ফেটিয়ে নিব আর কি। টক দইয়ের সাথে আমি চিনিটা একটু মিশিয়ে দিচ্ছি, সামান্য চিনি। সামান্য একটু চিনি। তো এখানে মোটামুটি 2 চা চামচের উপরে চিনি আছে। এখন আমি এই টক দইটা দিয়ে দিব এখানে। এই টক দইটা, ফ্যাটানো টক দইটা দিলে ক্রিমের মতো একটা ভাব চলে আসবে এখানে। টেক্সচারটা একটু ক্রিমি, ফ্রেশ ক্রিম দিলে যেরকম একটা ভাব চলে ওইরকম। আসে, ঠিক সেরকম। টক দইটা দেওয়ার পর কি আমরা চুলার আঁচটা কমিয়ে দিব? হ্যাঁ, একটু কমিয়ে দিতে হবে। আমি কিন্তু এই পুরো রান্নাটাই মিডিয়াম টু লো মিডিয়াম হিটে করছি। লো হিটে। হ্যাঁ, আমি সেটাই খেয়াল করলাম। এখন কিন্তু কালারটা পুরাই বদলে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এখন আমি যেটা করব, এই বেগুনগুলো আমি এখানে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা,
এটা এখন আর খুলে আসবে না, কারণ এটা নরম ঠান্ডা হয়ে হয়ে গেছে, এটা হ্যাঁ, লেগে গিয়েছে। লেগে গেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পুরটা কিন্তু এখন লেগে এখন গিয়েছে। লেগে গেছে। হ্যাঁ, এই মশলাগুলো আমি একটু বেগুনের উপরে দিয়ে দিচ্ছি। তারপরে আমরা কি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে হ্যাঁ, রেখে ঢাকনা দিব দিয়ে না? কিছু, কারণ এখানে আর কোনো পানির দরকার নেই। দরকার নেই। তাহলে আর নাড়ানাড়ি করতে হচ্ছে না। একটু নেড়ে দিব মাঝে তো একটু, যখন হ্যাঁ। আমি তেঁতুলটা দিব। হুম, তো আমি এখন 5 থেকে 7 মিনিট অপেক্ষা করছি। ঠিক আছে। তো 5 থেকে 7 মিনিট পরে মোটামুটি আমার বেগুনটা পুরো হয়ে যাবে। তারপরে জাস্ট তেঁতুলটা দিয়ে 2 মিনিট দমে রেখে আমরা সার্ভিং এ চলে যাব। নামে বেগুন হলেও আসলে কিন্তু বেগুনের অনেক গুণ, ঠিক আমাদের আজকের সেরা রাঁধুনির মতো। আমি কি ভুল বললাম? আপনি কখনোই ভুল বলেন না, আপনি সব সময় সঠিক কথাই বলেন। আহার চাচার কথা শুনতে শুনতে বেগুনও কিন্তু আমাকে হয়ে সিগন্যাল গেছে, দিয়ে signal দিয়ে দিয়েছে যে যে আমি ready। আমি রেডি। কিন্তু হ্যাঁ। এখন ওই যে আপনার প্রিয় ইনগ্রেডিয়েন্টস তেঁতুল। তেঁতুলটা আসলে আমি স্বাদ অনুযায়ী দিব। আজকে তান্ত্রিকা আপুর জন্য আমি একটু বেশি বেশি করে দিচ্ছি। এটা একদম তেঁতুলটাকে জাস্ট পিউরি করা। এখানে মোটামুটি আমি 4 থেকে 5 চামচের মতো দিয়েছি। আর যদি তেঁতুল বেশিও হয়ে যায়, যেহেতু এটা একটু খাট্টা মিঠা টেস্ট, তো সমস্যা নেই, চিনি দিয়ে সেটাকে ব্যালেন্স করা যাবে। হ্যাঁ। দর্শক খেয়াল রাখুন, তেঁতুল যদি বেশি হয়ে যায় তাহলে চিনি দিয়ে ব্যালেন্স করে নেবেন। ফুটছে মানে হয়ে গেছে। একদম ডান। আপনি প্লেটিং করেন, আমি হচ্ছে দেখি পরিষ্কার Sure. বা চেক করে Yeah. আসি। বেগুনের দোলমা। আমরা যাই এবার প্লেটিং এ। গ্রেভিটা কিন্তু সেই রকম হয়েছে না, দেখে মনে হ্যাঁ। হচ্ছে। আর কাছে আসার পরে ঘ্রাণটা আরো বেশি পাচ্ছি। বেগুনের একটা ঘ্রাণ, টক টক গন্ধ, টকের একটা গন্ধ, কি পাঁচফোড়নের মজা। একটা পাঁচফোড়নের ফ্লেভার, একটা ফ্লেভার আছে। সরিষার তেল। সো একদম একটা আরেকটার সাথে কমপ্লিমেন্ট করছে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার কিন্তু দোলমা একদম রেডি। আখনির তান্ত্রিকা পোলাও আপু? সাথে দোলমা। উইথ এক্সট্রা তেঁতুল আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু দেখি আমার বইয়ের সাথে কতটুকু মেলে। বাহ, প্রায় কাছাকাছি, মানে একই বলতে পারি। গ্রেভিটা তো মনে হচ্ছে একদম সেম গ্রেভি, শুধু আমরা চাইলে এখানে একটু বেরেস্তা দিতে পারি। ডেকোরেশনটা আসলে ইচ্ছে মতো। ইচ্ছে মতো। ইটসেলফ এত কালারফুল আর খুবই হ্যাঁ, দেখতে আর লোভনীয়। এখানে দিয়েছে দুটো লেবু পাতা, হ্যাঁ। আর উপরে একটু বেরেস্তা, এতটুকু। Right. দর্শক, তৈরি হয়ে গেছে আমাদের আজকের দ্বিতীয় রেসিপি, বেগুনের দোলমা। আমরা কিভাবে তৈরি করলাম চলুন আরেকবার দেখে আসি। বেগুনের দোলমা রাঁধতে প্রয়োজনীয় উপকরণ: বেগুন বড় 6টি, তেল 1 কাপ, মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, তেঁতুলের রস 2 টেবিল চামচ, টক দই 1 কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 4 টেবিল চামচ, রসুন বাটা 2 চা চামচ, চিনি 1 টেবিল চামচ, 5 ফোড়ন সামান্য, লবণ স্বাদমতো। বেগুনের দোলমা রান্না শুরুতে বেগুনগুলো মাছ বরাবর ফালি করে কেটে মাঝখানে নরম অংশ চামচ দিয়ে তুলে নিন। এখন বেগুনে সামান্য লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া ও আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো মেখে নিন। অন্যদিকে বেগুনের মাংসল অংশেও স্বাদমতো লবণ, আধা চা চামচ মরিচের গুঁড়া এবং সামান্য হলুদের গুঁড়া দিয়ে মেখে নিন। এ পর্যায়ে মাখানো পুর বেগুনের খোলে ভরে নিন। এখন চুলায় একটি প্যান দিয়ে তাতে 2 থেকে 3 টেবিল চামচ সরিষার তেল গরম করে বেগুনগুলো 2 পাশ ভালোভাবে ভেজে তুলে নিন। এবার ওই প্যানে আরও আধা কাপ সরিষার তেল দিয়ে তাতে সামান্য 5 ফোড়ন, 1 কাপ পেঁয়াজ বাটা, 2 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা দিন। এছাড়াও 1 চা চামচ করে জিরার ও ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচের একটু বেশি হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে কষিয়ে নিন। মশলা কষে তেল উপরে উঠে আসলে তাতে 2 চা চামচ চিনি দিয়ে ফেটিয়ে নেয়া 1 কাপ টক দই দিয়ে মিশিয়ে ভালোভাবে কষান। কষানো হলে ভাজা বেগুন দিয়ে 5 থেকে 7 মিনিট জাল দিন। পানি টেনে এলে 4 চা চামচ তেঁতুলের রস দিয়ে নামান। এখন পরিবেশনের পাত্রে বেগুনের দোলমা দিয়ে সাজিয়ে গরম গরম পোলাও বা সাদা ভাতের সাথে পরিবেশন করুন। বেগুনের দোলমা। দুইটা রেসিপি আমাদের ডান, রান্না বান্না ডান। একটা হচ্ছে আখনির পোলাও এবং একটা হচ্ছে বেগুনের দোলমা। এখন আমরা খাবো। আমি তো খুবই এখন টেনশন হচ্ছে। না না, একদমই টেনশনের কিছু নাই, কারণ ঘ্রাণেই আমাদের অর্ধপোষণ হয়ে গেছে। কি আটা ঠিক বলেছি?
এখন বাকিটা অর্ধেক বাকি। বাকিটা অর্ধেক বাকি, এখন বাকিটুকু আমরা খেয়ে করব। এই যে আপনি কষ্ট করে রেখেছেন আমাদের জন্য, আমি আগে ধন্যবাদ আপনাকে আপনাকে। সার্ভ করে দিই। তো আহার চাচাও মনে হয় খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে। আচ্ছা, অধীর আগ্রহে যখন থেকে জানে যেদিন আমরা এখানে রান্না করতে আপনারা আসবেন, তখন থেকে তার অপেক্ষা শুরু হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কি আমি তো আপনাকে প্রতি serve- রান্নার না, আগেই কোনো রেডি সমস্যা থাকি। নেই। যখন থেকে যে আপনারা সেরা রাঁধুনিগুলি আমাদের এখানে আসেন, আমি আপনাদের রান্না খাই, আর রান্না খেতে খেতে আমার ওজন বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, রেডি? টেস্ট করছি। হ্যাঁ, একদম গ্রেভিটা অসাধারণ হয়েছে। তাই না? টক ঠিক টকটা আছে? টক ঠিক আছে। আমি একটু আচ্ছা, বেশি এখন টক আমি চেয়েছিলাম, দেখছি বেশি যে টকই আছে। সত্যি টকটা ঠিক আছে নাকি? বেশি আছে, যেটা আমি চাই। ঠিক আছে না? একদম। কি বলেছিলাম না, একদম খাঁটির উপর খাঁটি রান্না। খাঁটির উপর খাঁটি রান্না। খাঁটির উপর খাঁটি রান্না। আহার চাচার এই যে ডায়লগটা আমার খুবই পছন্দ হলো, খাঁটির উপর খাঁটি রান্না। আসলে দর্শক, আমরা আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করব এখন। তারপরে ফিরবো আপনাদের কাছে আমাদের পরের সেগমেন্টে ঝটপট প্রশ্নের চটপট উত্তরে। দর্শক, এখন শুরু করব আমরা আমাদের ঝটপট প্রশ্নের চটপট উত্তর। আছে আমাদের দুজন পার্টিসিপেন্টস, একজন হচ্ছে, হ্যাঁ দুজন। আহার চাচা অবশ্যই, তাহলে তো আমার জন্য একটু ভয়ের ব্যাপার অনেক ভয়ের ব্যাপার। এবং আহার চাচার খাবারের বিষয়ে জ্ঞান অনেক। না না, ওনার সব বিষয়ে জ্ঞান আছে, এই বিষয়ে উনি সবই পারবেন। তাই না? তো আপনি একটু রিস্কেই আহার আছেন। চাচা, আমি আসলে রিস্কে আছি, বাট হাড্ডাহাড্ডি লড়াই হবে। হ্যাঁ, নিয়মটা আমি আহার চাচা তো জানি, আমি আপনাকে আবার জানিয়ে দিই। আমি মোট 2 রাউন্ডে প্রশ্ন করব। প্রথম রাউন্ডে 6টা প্রশ্ন হবে, যে বেশি উত্তর দিতে পারবে সে জিতবে। এবং সেকেন্ড রাউন্ডে আমাদের এই যে রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না, এই বই থেকে 3টা প্রশ্ন করা হবে। আচ্ছা, এখন যে উত্তর দিবে আগে সে জিতে নেবে রাঁধুনির পক্ষ থেকে গিফট হ্যাম্পার। মনে হচ্ছে আমি আজকে আহার চাচাকে বিট করতে পারবো। মনে হচ্ছে? দেখা যাক। দেখা যাক। দেখা যাক। আমি জানি আহার চাচাই জিতবে। ওকে, লেটস সি হু উইন্স। যাচ্ছি প্রথম প্রশ্নে। চিনির রাসায়নিক নাম কি? সুক্রোজ। আহার চাচা তো চিন্তা করার কথা না, ওরা তো সব জানার কথা। এটাই তো। ইচ্ছে করে আপনাকে জিতিয়ে দিয়েছে। তাহলে আহার চাচাকে ধন্যবাদ। যাচ্ছে আমার পরের প্রশ্নে। প্রোটিনের একক কি? অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড। এটা পেরেছে আহার চাচা। আচ্ছা। তো পয়েন্টস এটা আহার চাচার কাছে গেল। হ্যাঁ, 3 নম্বর প্রশ্ন। কালাই রুটি কোন অঞ্চলের বিখ্যাত রাজশাহী, খাবার? চাঁপাইনবাবগঞ্জ, ওই এলাকার মেয়ে। আহার চাচা, এই পয়েন্টসটা তো আমার নীলাপাকে দিতে হচ্ছে, কারণ আমি কিন্তু ওই এলাকার মেয়ে। এই জন্য উনি দ্রুত বলতে পেরেছেন। আহার চাচা জানে, কিন্তু একটু স্লো বলেছে। যাচ্ছে 4 নম্বর প্রশ্নে। হলুদের সক্রিয় উপাদান কোনটি? কারকিউমিন। কারকিউমিন। নীলাপাকে দিচ্ছি পয়েন্টস, কারণ আবারও আমাদের আহার চাচা টায়ার্ড হয়ে গেছে, অনেক খাওয়া দাওয়া করেছে, এখন তার ঘুম পাচ্ছে। পরের প্রশ্নে যাচ্ছি। কোরিয়ার জাতীয় খাবার কোনটি? কিমচি। কিমচি। পয়েন্টস আবারও আমি আপনাকে দিচ্ছি, কারণ আপনি ফার্স্টে বলছেন। চাচা, আরো এনার্জি নিতে হবে। এবার যাচ্ছি শেষ প্রশ্নে আমাদের এই রাউন্ডের। রেডি দুজনেই? হ্যাঁ, টাঙ্গাইলের বিখ্যাত মিষ্টি কোনটি? পোড়াবাড়ির চমচম। পোড়াবাড়ির চমচম। এক্স্যাক্টলি, পোড়াবাড়ির চমচম। এবং জিতেছেন আবারও আপনি। কিন্তু আমার মনে হয় আমরা একসাথেই বলেছি। একসাথে বলেছেন? আমি কি পার্সোনালিটি করছি? পয়েন্ট দেওয়া যায় না এই রাউন্ডে? আচ্ছা ঠিক আছে, দুজনকে আমি সমান পয়েন্ট দিলাম, কিন্তু জিতেছেন আপনি। ওকে, এবার যে প্রশ্নগুলি করছি আমি, সবকিছুই রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার বইকে কেন্দ্র করে। ওকে, প্রথম প্রশ্ন। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না বই অনুযায়ী চাউল ছোলার বিরিয়ানির রেসিপিতে ছোলা কতক্ষণ ভিজিয়ে রাখতে হয়? 7 থেকে 7-8 8 ঘন্টা। দুজনই একই সাথে উত্তর দিয়েছেন, তো টাই হয়েছে। ওকে, দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না এই বইটিতে ঝাল ইলিশ পোলাও রেসিপিতে ভাত দিয়ে মাছ থেকে কতক্ষণ? 20 মিনিট। মানে বুঝে গেছেন আপনি না, একেই বলে সেরা রাঁধুনি। আসলেই, কারণ জানি তো এটা তো দমেই রাখতে হয়। একদম দমে রাখতে হয়, এবং সেটা 20 মিনিট। 30 মিনিট। এই পয়েন্টসটা পেয়ে গেছে আমাদের নীলা আপা। ইয়েস। এবার যাচ্ছি শেষ প্রশ্নে, এবং এই প্রশ্নে কিন্তু আমাদের আহার চাচাকে জিততেই হবে। ওকে আহার চাচা, চাল কুমড়ার শুটকি ভর্তায় কি শুটকি ব্যবহার করা হয়? শীতল শুটকি। আহার চাচা, এবারও কিন্তু আমি আগে উত্তর দিয়ে ফেলেছি। না, আমি পারলাম না। আমি খুব চাইছিলাম আমার এই গিফট হ্যাম্পারটা আমি আহার চাচাকে দেই, কিন্তু এটা নিয়ে চলে যাচ্ছে আমাদের নীলাপা তার বাসায়।
আমি কনগ্রাচুলেশনস। একটা কাজ করতে পারি, আহার চাচাকে এই মশলাগুলো দিয়ে রান্না করে খাওয়াতে পারি, বা পাঠিয়ে দিতে পাঠিয়েও দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ বাহ। কনগ্রাচুলেশনস নীলাপা। থ্যাংক ইউ ভেরি রাধুনির মাচ। পক্ষ থেকে আপনার জন্য একটা গিফট থ্যাংক হ্যাম্পার। ইউ ভেরি মাচ। এটা খুবই কাজের, বিকজ এটা দিয়ে অনেক কিছু রেসিপি আর বানানো এটা যায়। আমাদের সবার ঘরে ঘরে আছে। সবার ঘরে এই ঘরে। প্রত্যেকটা জিনিস প্রত্যেকের ঘরে প্রত্যেকটা আছে। জিনিসই সবার ঘরে আছে, রাইট। আমরা আজকের মতো প্রোগ্রাম শেষ করছি এখানে। আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনি ভালো থেকেন, আশা করি আপনাকে আমরা আবার পাবো। ইনশাআল্লাহ। আর আমার আজকে খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ। আর অবশ্যই ধন্যবাদ আহার চাচাকে, খুব মজার একটা সময় কেটেছে। আর আমাকে আমন্ত্রণ জানানোর জন্য রাধুনী এবং মাছরাঙা টেলিভিশনকে ধন্যবাদ। দেশে এবং বিদেশে বিভিন্ন রকম জনপ্রিয় এবং ঐতিহ্য যত মশলা আছে সেই সব মশলার তথ্য এবং ইতিহাস জানতে পারবেন আপনারা আমাদের এই সেগমেন্টে। আর আমাদের এই সেগমেন্টের নাম স্পাইস ট্রিভিয়া। আমাদের আজকের স্পাইস হচ্ছে তেঁতুল। যার নাম শুনলে মুখে পানি আসে, সে তেঁতুল। আফ্রিকার গভীর অরণ্যে জন্ম নিয়ে হাজার বছর আগে ভারতীয় উপমহাদেশে পা রেখেছিল এই টক ফল। আরবের ব্যবসায়ীরা এর নাম দিয়েছিলেন তামারি হিন্দ, মানে ভারতের খেজুর। রান্নাঘরে তেঁতুলের জুড়ি নেই। ঝোলে টক আনতে, ফুচকার পানিতে জাদু ছড়াতে, কিংবা বিখ্যাত প্যাট থাই থেকে শুরু করে বাংলার ডালে, পৃথিবী জুড়ে রান্নাঘরে তেঁতুল এক অপরিহার্য নাম। এমনকি বিখ্যাত ওয়ারচেস্টারশায়ার সসের গোপন উপাদানটিও কিন্তু তেঁতুল। তেঁতুলে আছে প্রচুর আয়রন, ম্যাগনেসিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্ট, যা হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং রক্তের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। অন্যদিকে অতিরিক্ত তেঁতুল দাঁতের এনামেল ক্ষয় করতে পারে, রক্তে শর্করা অতিরিক্ত কমিয়ে দিতে পারে এবং যারা রক্ত পাতলা করার ওষুধ খান তাদের জন্য বেশি তেঁতুল বিপজ্জনক হতে পারে। স্বাদে টক হলেও জীবনটা মিষ্টি করে দেওয়ার ক্ষমতা রাখে তেঁতুল। দর্শক, যে কুইজটি আপনাদের জন্য আজকে থাকছে সেই কুইজে যিনি বিজয়ী হবেন, উপহার হিসেবে তিনি পেয়ে যাবেন রাধুনী বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না থেকে এই বইটি। আপনাদের জন্য কুইজ আপনাদেরকে জানানোর আগে আমরা জানিয়ে দিচ্ছি গত পর্বে আমাদের বিজয়ী কে ছিলেন। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না কুইজে গত পর্বে আমাদের প্রশ্ন ছিল, ইলিশ পাতুরি রান্নায় কিসের পাতা ব্যবহার করা হয়েছে? BOR 1A লাউ পাতা, BOR 1B কলা পাতা। সঠিক উত্তর BOR 1A লাউ পাতা। কুইজ বিজয়ী বোয়ালিয়া, রাজশাহী থেকে রায়ান। অভিনন্দন আপনাকে, অসংখ্য অভিনন্দন। এবার জানাচ্ছি আপনাদেরকে আজকের কুইজ। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না কুইজে আমাদের আজকের প্রশ্ন, আগ্নি পোলাও রান্নায় কোন মাংস ব্যবহার করা হয়েছে? BOR 2A গরুর মাংস, BOR 2B মুরগির মাংস। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস BOR 2A অথবা BOR 2B আর পাঠিয়ে দিন 16239 এই নাম্বারে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি রাধুনী বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না থেকে। দেখা হচ্ছে আগামী পর্বে। আমি থাকবো, আমার সঙ্গে থাকবেন একজন সেরা রাধুনী এবং থাকবেন আমাদের সবার প্রিয় আহার চাচা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে।